আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতের দড়িটা খুলে দেন। সেনাবাহিনী মাঠে নামার সাথে সাথে সবার পা কাঁপা শুরু হয়ে যেত। সে যত বড় নেতাই হোক না কেন, সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, সেনাবাহিনীকে আর একবার তাদের দেশের সেবার জন্য কাজে লাগান। যেরকম তেলাপোকাকে জাতীয় পাখি মনে করি না, ঠিক সেভাবে এই জাতীয় পার্টি এবং 14 দলকে কোনো রাজনৈতিক দলই মনে করি না। আমাদের কাছে একটা বিরক্তিকর এলিমেন্ট, না এরা বাথরুমে যাবে, না এরা বদনা ছাড়বে। এই জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের কাছে শুধু একটা কথা বলে রাখি, আগামীর বাংলাদেশে শুধুমাত্র 4 কোটি তরুণ ভোটাররা নির্ধারণ করবে বাংলাদেশের গতিপথ কোন দিকে যাবে। আমরা ইচ্ছে করলে এই মুহূর্তে হাদি ভাইয়ের বিচারের দাবিতে সারা ঢাকা শহর ব্লক করে দিতে পারতাম। আমরা করছি না, শুধু আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা আইনকে শ্রদ্ধা করি। তাই আপনারা দেখেন আমাদের পিছনে কয়েকজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, কিছু প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তাদের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সর্বোচ্চ প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে কিনা। তারা আজও জানে না তাদের লুট হওয়ার অস্ত্র গুলিগুলো কোথায় আছে। তারা এই কথাটা খুব ভালোভাবে জানে যে আগামী নির্বাচনে ইনসাফের যে বাংলাদেশটা হারিয়ে চেয়েছিল, সেই ইনসাফের বিন্দু মাত্র কায়েম করা হয় নাই। আমরা শুধু সরকারের কাছে দুটো বিষয় চাইবো, একটা সুবিচার আর একটা সুরক্ষা। আপনারা সুবিচারটা নিশ্চিত করেন, এখনো সময় আছে, আপনারা সুরক্ষা দেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতের দড়িটা খুলে দেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিছনে হাত বেঁধে সামনে আপনি গলায় একটা ব্যালট বাক্স ঝুলিয়ে দিয়ে বলে দিবেন যে ঠিক আছে, আপনারা ভালোভাবে একটা নির্বাচন উঠায় আনেন। বাংলাদেশের একটা মানুষ, এরা বাংলাদেশের জনগণ, তাদের সুরক্ষায় যখন আপনি নিশ্চিত করতে পারবেন না, তখন কোনোভাবেই এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এবং সেনাবাহিনীকে আমরা দেখেছি যে গত 2 বছরে সেনাবাহিনীর সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে মোটরসাইকেলের কাগজপত্র চেক করা। আপনারা দেখেছেন কখনো সেনাবাহিনী মাঠে নামার সাথে সাথে সবার পা কাঁপা শুরু হয়ে যেত। সে যত বড় নেতাই হোক না কেন, সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, সেনাবাহিনীকে আর একবার তাদের দেশের সেবার জন্য কাজে লাগান। এখনো সময় আছে, মাত্র 1 সপ্তাহের ভিতর সবকিছুকে ফিরিয়ে আনা সম্ভব। একদম পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন বিপ্লবীরা একটা ধমক খেয়ে আমরা মনে হয় থমকে গেছি, আপনারা মনে হয় আবারও ভুল পথে যাচ্ছেন। আমরা বিনয়ী হই নাই, এখন আপনাদেরকে প্রমাণ করে দিতে পারি যে আমাদেরকে যারা ধমক দেয় তাদের বাপ দাদাদের ক্লাস নিতাম এক সময়। আমরা কিন্তু কোনোভাবেই এখনো পিছনে হটে যাওয়ার মতো মন মানসিকতায় নাই। শুধুমাত্র বাংলাদেশ একটা কঠিন সময় পার করতেছে, এত বড় বিচারহীনতার সময় বাংলাদেশ ইতিহাসে কোনোদিন পার করে নাই। বাংলাদেশ এত বড় একটা দুঃসময়, একটা সরকার যে এত বড় অলস হয়, একেবারে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব জ্ঞানহীন হয়, আমাদের এই প্রজন্ম না দেখলে বিশ্বাস করতো না। আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন যে এই নির্বাচনটা এখনো কি কোনোভাবে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে, তারা কোনো না কোনো ভাবে বলে দিবে যে ভাই নির্বাচন সুষ্ঠু হোক বা না হোক, ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ এখন আর নাই। আমরা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনারা এই ব্যাপারটা নিশ্চিত করেন আগামী 1 সপ্তাহের ভিতর যে কোনো ভাবে আপনারা থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্রগুলো এগুলো অবশ্যই উদ্ধার করবেন। এখনো সময় আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো সম্ভব। আপনারা শুধু এই চেষ্টাটা করেন, দেশের মানুষের সুরক্ষাটা দেন। যাদেরকে হত্যা করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, এই সুবিচারের ফাউন্ডেশনটা আপনারা আপাতত এই সরকারে থাকতেই গড়ে দিয়ে যান। বিচারটা আমরা আগামী সরকারের কাছ থেকে আদায় করে নেব ইনশাআল্লাহ।